হ্যালো গাইস, তো আজকে আরেকটা ভিডিও নিয়ে এলাম। তো ভিডিওটা সামনের ছবি দেখেই বুঝতে পারছো, থাম্বনেল দেখে, হাঁদাবোদা সমগ্র নারায়ণ দেবনাথ। হ্যাঁ, হাঁদাবোদা সমগ্র তো তোমরা এখন পেয়েই যাবে, কিন্তু এই প্রকাশনের বইটা এখন পাওয়া যায় না। আমি কলকাতা থেকে সংগ্রহ করেছি পুরোনো বই, পাবলিশার্সটাকে আমি দেখাচ্ছি। কেন আমি এর আগে বলেছিলাম, এটা কিন্তু দেবসাহিত্য কুটির। দেবসাহিত্য কুটিরে হাঁদাবোদা, নন্টে ফন্টে এবং বাটুল বেরিয়েছিল। এই যে বাটুলের ছবিটা এখানে রয়েছে, ঠিক আছে। এটা আমার এখনও পাইনি। তুমি এই বইটা নিলাম। এই বইটার সম্বন্ধে কেন বলছি, কেননা এর কালারগুলো খুব সুন্দর, দীপ প্রকাশন থেকে অনেক ভালো। যেটা আমি আগে বাটুল দিকের সমগ্র যেটা আমি করেছিলাম, সেটার কালার এবং আঁকা খুবই বাজে ছিল। আমি দেখুন, এটা আমি মাত্র 500 টাকার মধ্যে পেয়ে গেছি, ঠিক আছে। এখন নতুন করে বেরোলে এটা 1000-এর উপর দাম আছে একটা বই। তো যে সময়কার বই সেটা আমি আগে দেখিয়ে দিই। এটা 2011-তে বেরিয়েছিল, পুনর্মুদ্রণ ডিসেম্বর 2011। তারপর যে 460 টাকা দাম, ঠিক আছে। যাই হোক, সেকেন্ড হ্যান্ড আমি পেয়েছি বইটা, কিন্তু কালার খুব সুন্দর, সাদা কালো ছবির সাথে এর মিল খুব সুন্দর। সাদা কালো ছবিতে গল্পগুলো ওখান থেকেই অনেক কিছু এখানে এসছে, ঠিক আছে। আমি দেখেছি এটা হচ্ছে বাজনাবাদ্দি, ঠিক আছে, হাঁদাবোদা। আপনারা দেখুন কত সুন্দর কালার। যদি পারেন তো কলেজ স্ট্রিটে একটু খোঁজ নেবেন, পুরোনো বইতে হয়তো পেয়ে যাবেন। ওগুলো এখনও অ্যাভেলেবেল আছে। দেব সাহিত্যেরই কুটির এবং পত্রভারতীরও আঁকা ভালো, কিন্তু দীপ প্রকাশনের আঁকা মোটেও ভালো না, এটা এখন বাজারে পাওয়া যাচ্ছে। এই গল্পগুলো মোটামুটি কয়েকটা গল্প আমার পড়া হয়েছিল, তো আমি আপনাদের কাছে শেয়ার করলাম। বলেওছিলাম যে হাঁদাবোদার কোনো সময় সমগ্র যদি পাই বাটুলের, তো আমি ভিডিও বানাবো। দেখাচ্ছি, কোনো ছেঁড়া ফাটা পাইনি, সেকেন্ড হ্যান্ড বই, তাও বলে দিলাম, কিন্তু ভালো প্রিন্টে। এবার পড়ে রইল বাটুল এবং কী বলে নন্টে ফন্টে। সমগ্রর পাই। বাটুল আমার কাছে দীপ প্রকাশনের আছে, আমি ওই বা দেব সাহিত্যর যদি পাই সমগ্র, তো আমি দেখাবো আপনাদের। ও সুন্দর কালার এবং বইটা একদম মজবুত ধরনের। এই গল্পগুলো বেশিরভাগই তো সাদা কালোতে বেরিয়েছিল, তো এগুলো করা হয়েছে আমার কাছে। সাদা কালো বই তো আপনারা দেখেছেন, একদম সুন্দর। স্কুল ফাঁকি, এই স্কুল ফাঁকি গল্পটা আমি পড়েছিলাম অনেক ছোটোবেলাতে, সাদা কালোতে। তো এটাও এখানে দেওয়া হয়েছে দিকে। কত পৃষ্ঠার আছে আগে আমি দেখিয়ে দিই। 648 পৃষ্ঠার বই, কোনো কিছু ছেঁড়া ফাটা পাইনি, একদম ওই ধরনের, একদম ভালো কন্ডিশনে। দাম কিন্তু কমায়নি, বলেছিলাম 300 টাকার মধ্যে যদি পাই, তো 300 টাকার মধ্যে হয়নি, তো 500 টাকার মধ্যে আমি নিয়ে নিলাম, কারণ বইটা পাওয়া যাচ্ছে না। বাকি দুটো কন্ডিশনের বই আমি দোকানে যদি কোনো সময় থাকে আমি খোঁজ নিয়ে দেখবো, কারণ নতুন বই নেওয়ার থেকে ওইগুলো পুরনো নিয়ে নেওয়াই ভালো। নতুন বই অনেক দাম। দেব সাহিত্যের কুটির এই সমগ্র আর বের করে কি জানি না। ইচ্ছা পূরণ সব দুপাতার মধ্যে সব কাহিনীগুলো সব শেষ হয়ে যাচ্ছে। একদম সুন্দর আঁকা, সুন্দর গল্প, ঠিক আছে। তো নতুন করে হাঁদাবোদা সোহাগ বলে একটা সমগ্র বলে একটা বার করেছে, সেটা কিন্তু সাদা কালো দেখতে, সামনে কালার দেখাচ্ছে। তো ওটা নেওয়ার থেকে পাতলা বই আপনারা কলকাতা কলেজ স্ট্রিটে নিয়ে নেবেন, ওটা প্রায় 400 টাকার ওপর দাম করেছে। ওটা না নেওয়াই ভালো আমার মনে হয়। এবং যারা পুরোনো বই পছন্দ করেন তারা একটু খোঁজ নেবেন, পেয়ে যাবেন। এটা আমি আমার কলেজ স্ট্রিট থেকে পেয়ে গেছি। বইটা কিন্তু খুব সুন্দর, পাতার কন্ডিশন। যেটা ভাটুলের দিকে এটা আমি যেটা কিনে আমার খুব একটা ভালো লাগেনি, তো এটা আমার খুব ভালো লাগলো। তো 3টে সমগ্র হয়ে গেলে মোটামুটি আমার কমপ্লিট হয়ে যাবে। বিশেষ করে দেব সাহিত্য যদি আমি পেয়ে যাই। বাহাদুর বিড়ালও এসে গেছে। এরপর আমি ময়ূক চৌধুরী এবং নারায়ণ দেবনাথ সমগ্রকে নিয়ে আসবো। ওর এখানে ক্যারেক্টারগুলো আরও অনেক বেশি, অনেক ক্যারেক্টার বেশি। ওটা ধীরে ধীরে আমি একটা এপিসোড করবো। আমি বেশি দূরে নিয়ে যাচ্ছি না, কারণ এটা বইটা দেখাতে দেখাতে তো পুরো ভোর হয়ে যাবে, মানে পুরো গল্প দেখানো সম্ভব নয়, ঠিক আছে। কোনো জায়গায় কিছু প্রবলেম নেই বইটার। আপনারা একটু কলেজ স্ট্রিটে খোঁজ নেবেন যারা এইসব বই কালেকশন করেন,
তো ভালো লাগবে, ছোট্ট করে একটা ভিডিও করে আমি দেখালাম বইটা কালেকশন করেছি। কেমন লাগলো ভিডিওটা জানাবেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।